হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আজ বলেছিলাম যে ওই সিম্পলিফিকেশনই করব। দু একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশনও আছে। দু একদিন করে নি সিম্পলিফিকেশন পোর্শনটা, তারপরে আপাতত প্রিভিয়াস ইয়ার দিয়েই করব। আগের বছরটাই দেখতে পারবো। মোটামুটি জয়েন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, দেখো, ফার্স্ট কোশ্চেন, বলো অ্যান্সার বলো। 15। 15। হ্যালো, কি করছি প্রথমে তাহলে? মাল্টিপালের, হ্যাঁ মাল্টিপালের কাজ আগে। হ্যাঁ স্যার 15 হবে। 15 হবে। 42, 42 আর 8 50 ভাগ 10, তাই তো? 5 15। স্যার, আপনার গলাটা পরেরটা না কেটে কেটে যাচ্ছে মাঝে মাঝে। নেটওয়ার্ক সমস্যা হতে পারে। বলো পরেরটা করবো কি করে? আগে কালকে কালকে বলেছিলাম কি করব। পার্সেন্টেজ মানে দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। 400। কত হয়েছে? প্রথমটা কত হয়েছে? এই যে লেফট সাইডে কত হচ্ছে? 200। 25 ইন্টু 8 কত? 200। 200 স্যার।
200। তারপরে আবার এখান থেকে দুটো শূন্য বাদ 300 দিয়ে দিলাম। অ্যান্সার 125 ইন্টু 4 কত? 500 800। তারপর আমার কোশ্চেন মার্কটা কত হচ্ছে? 300, তাই তো নাকি? হ্যাঁ 300। এখানেই সিম্পলিফিকেশনের সময় কত বলেছি? 15টার জন্য আমাদের সময় বলেছি সিম্পলিফিকেশনের ক্ষেত্রে 6 থেকে 7 মিনিট। দেখো তোমরাও পারবে। পরেরটা প্রথমে কার কাজ করবে বলো তো? এই যে এখানে ভাগ পোর্শন আছে, প্রথমে কার কাজ করবে? দুটো পরপর ভাগ আছে। 16 ভাগ 4 টাকা করবো। বলো অ্যান্সার বলো কত? দেখো প্যাকেটের পার্টটা 64 হচ্ছে। 32 ইন্টু 35 কত হবে? ব্যাকেটের into কাজটা তো 16 আগে কত হবে স্যার। হবে তো? স্যার 140। হ্যাঁ, কি করে করলে বলো? প্রথমে আমি নিজের মাঝের ভাগটা করলাম 32 × 8/16 বাই হচ্ছে 4 দিয়ে কাটাকাটি। মাল্টিপলের কাজ কি আগে হয়? আগে তো ডিভাইডেড কাজ হবে। হ্যাঁ, তো আমি ডিভাইডেড প্রথম স্যার আমি করলাম 32 × 8 নিচে 16 × 4 করলাম, তাহলে একসাথে কেটে গেল, আমার সুবিধা হলো একসাথে সব কাটা হয়ে যাবে। আচ্ছা, কত হয়েছে ভিতরেরটা? ভেতরেরটা আমার হয়েছে 64 হচ্ছে তো। না 16, 4 দুগুণে 8 আর 4 হচ্ছে ভেতরে। 4 স্যার 4 হবে। আচ্ছা, এখানে একটু কন্ট্রোভার্সি আছে। এইটা যেটা হয়েছে সেটা ক্যালকুলেটর দিয়েছে, না হলে রুলস অনুযায়ী প্রথম এই ভাগ করতে হয়, তারপরে এই ভাগ করতে হয়, তারপরে মাল্টিপল করতে হয়, কিন্তু সেই ক্যালকুলেটর হিসাবে আমাকে নেবে না। 64 হচ্ছে। হ্যাঁ, সেই অনুযায়ী 64 হচ্ছে, কিন্তু তুমি যখন ক্যালকুলেটরে যাচ্ছ তুমি এটা বোঝাতেই পারবে না এই ভাগটা আগে। ক্যালকুলেটর এটাই দেখাবে, কারণ ক্যালকুলেটর তুমি যখন লিখতে থাকো তখন এই পোর্শনটা হয়ে যাবে 8, এই পোর্শনটা হয়ে যাবে 1/16, এটা ক্যালকুলেটর দেখাচ্ছে এবং তার অনুযায়ী অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ কি ওটা বললাম, বোঝা 64 গেল? অ্যান্সার আসছে না। স্যার আমি 64 সত্যি দিলে বলবো, answer। আওয়াজটা অনেক কেটে কেটে যাচ্ছে, আমি কি আবার কেটে জয়েন করব? হ্যাঁ, তুমি কেটে একটা বেরিয়ে জয়েন করো। তাহলে আমরা যদি রুলস অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু 64 আসবে, কিন্তু যেহেতু এটা ক্যালকুলেশন পার্ট এবং ক্যালকুলেটরের অনুযায়ী দিচ্ছে, ক্যালকুলেটর কিন্তু এটাই দেবে, ক্যালকুলেটর কিন্তু দেখতে পারে না। তুমি যদি এই পোর্শনটা লেখো ক্যালকুলেটরে তাহলে কিন্তু এই ভাগটাই দেবে, সব ভাগ একসাথে করে ফেলবে ওরা। কারণ তুমি যখন এই পোর্শনটা নর্মাল ক্যালকুলেটর 32 × 8 করেছো, কি দেখাচ্ছে 32 × 8, তুমি তো পুরো অ্যান্সার টুকতে পারছো না পুরো কোশ্চেন, ফলে তখনই মাল্টিপল করে নিয়েছে আগে, তারপরে 16 ভাগ দেখাচ্ছে, তারপরে 4 ভাগ দেখাচ্ছে, ওরা ওরা বাঁ দিক থেকে ক্যালকুলেশন করছে। তার কারণ ক্যালকুলেটরে যখন আমরা প্রেস করছি তখন সে বাঁ দিক থেকে আসছে, এই দিকটা। কিন্তু অ্যাকচুয়ালি তাহলে তো এবার স্যার ওটা ভুল। অ্যাকচুয়ালি ভুল, অ্যাকচুয়ালি ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 35% ইন্টু এখানকার অনুযায়ী 4% ইন্টু 1000। কি বলেছিলাম? পার্সেন্টেজ কটা আছে? দুটো, দুটো পার্সেন্টেজের জন্য কটা বাদ যাবে? 4টে। 4টে। প্রতি পার্সেন্টেজের জন্য দুটো করে শূন্য বাদ, তার মানে 35 × 4 করলে 140 হয়। আর না হলে আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 35 × 64, অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল 2240। স্যার আরেকবার বলুন না, ভেতরে 64 হলো তারপর? ভিতরে যদি 64 হয় তখন আমার এই কোশ্চেনটা আসবে, তার মানে 35% অফ কত? 64% অফ 1000। কি বলছিলাম? পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য কি করব? দুটো করে শূন্য বাদ দেবো, তাহলে দুটো পার্সেন্টেজ আছে, আমি দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 2 2 4। আসলে 64 × 35 মাল্টিপল করলে যা হবে অ্যাকচুয়াল অ্যান্সার এটা।
কিন্তু যেহেতু আমাদের এখানকার ক্যালকুলেশন করছি ক্যালকুলেটারে, ফলে তারা কিন্তু সব ভাগ একসাথে দিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা দেখো, এই 16-র সাথে 4 ভাগ বোঝাচ্ছে, এই স্যার তাহলে এই যদি দুটো 8-এর সাথে অপশন থাকে, দুটো অপশন যদি থাকে দুটো মানে অপশন থাকতো, দুটো অপশন থাকলে ওটাই অ্যান্সার। কত বললে তুমি? 7 ইন্টু 32 কত হয়? 2240। 2240, এটা অ্যান্সার হওয়ার কথা। বলছো স্যার তাহলে কি ট্রায়াল এরার করে দেখতে হবে যে কোনটা নিচ্ছে? ডিভিশন 16, এটার মানে কি বোঝাচ্ছে? তার সাথে কার ভাগ বোঝাচ্ছে? হাফ। 8 কে 16 দিয়ে ভাগ করছি। এই ডিভিশন 8/16 4, এই ডিভিশন 4, এটা কাকে বোঝাচ্ছে? এই 4টা কি 8 কে ভাগ বোঝাচ্ছে, নাকি এই পার্টটা বোঝাচ্ছে? লাস্ট পার্টটা। লাস্ট পার্টটা বোঝাচ্ছে। তাহলে লাস্ট পার্টটা ক্যালকুলেশন করার পরে গিয়ে পরের পার্টটা করব অ্যাকচুয়াল মেথড। ঠিক আছে? মানে ক্যালকুলেটারে ওরা বাঁ দিক থেকে করে আর আমরা ডান দিক থেকে করি আর কি। আমরা তো মানে নিয়মটা তো ডান দিক থেকে করা, হ্যাঁ। ক্যালকুলেটারও হিসাব মতন একই জায়গা থেকে করে, কিন্তু ক্যালকুলেটারে তুমি পেস্ট করছো কোথা দিয়ে, শুরু করছো কোথা থেকে, বাঁ দিক থেকে। লেখা পড়ছো তো এই দিক থেকে। তা ও যখনই তুমি এই ডিভাইডেড বাই 16 করবে, তখনই তো ক্যালকুলেট করে ফেলেছে ওই পার্টটা। মানে ক্যালকুলেটরে করলে আমাকে আগে 16/4 করতে হবে, দেন এইভাবে একবার তো পুরোটা বসালে তো ওর আগে থেকে করে নিই। তুমি যখনই এই ডিভাইডেড বাই 16 করছো, ও তো ক্যালকুলেশন করে নিয়েছে, তখন ও তো থেমে থাকেনি। কেন, ও তো বুঝতে পারছে না আমি অঙ্কটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, তাই না? ও তো বুঝতে পারছে না আমার অঙ্কটা আদৌ শেষ হয়েছে নাকি এরপরে আছে, তার জন্য এই গন্ডগোল গুলো হয়। নেক্সট বলো। তাহলে সবগুলোই কেমন করে করব, মানে বাঁ দিক থেকে করব? আমাদের রুলস আমরাই করবো, কিন্তু এই আমরা দেখতেই পাচ্ছি যে উত্তর আসছে না, তখন আমাদের কি বাধ্য হচ্ছি তো। এখানে তো এই মাঝখানে মাল্টিপল হয়ে গেছে, দরকার নেই তো, দুপাশে ডিভিশন আছে, পরপর ডিভিশন তো নেই। 33 আমরা তো প্রথমে এই ডিভিশন 33 করছে, কত হয়েছে? 33। স্যার এই সত্যি কোশ্চেনটা ভাগ বলতে আমি করলে কেটে ঢুকলাম আর তাও জিনিসটা কেটে কেটে যাচ্ছে সবার কথা বুঝতে পারছেন না। আমার হ্যাঁ, তোমার আওয়াজও কিন্তু আমার কেটে যাচ্ছে, তাহলে তোমার নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে। না স্যার আমি নেটওয়ার্কটা কেন চেঞ্জ বলতো, করে নিয়েছি, ওটা ঠিকই আছে আমার। তাহলে বাকিদের আওয়াজ কিন্তু আমি স্পষ্ট শুনছি, আর বাকিরা শুনতে পাচ্ছে আমার আওয়াজ? হ্যাঁ স্যার, আমার বাকিদের সবার সবার ঠিক আওয়াজটা আছে, কেটে যাচ্ছে আমার। দেবপ্রিয়ারটা শুধু হ্যাঁ, তোমারটাই কাটছে। হচ্ছে। তাহলে দেবপ্রিয়া, তোমার হুম। নেটওয়ার্ক, মানে আমার নেটওয়ার্কে হলে তো বাকিদের সমস্যা হতো, তা তোমার নেটওয়ার্কে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি ধীরে ধীরে বলছি। ফার্স্ট কাজ কি করছি, এই 22/20 কত হয়? 11। মাল্টিপল করছি কত, এই কোশ্চেনটা কত কত হয়েছে? 9। 9 হোল ডিভাইডেড বাই 3 তো, তাই না? হোল ডিভাইডেড বাই 3 তো, তাহলে আমার অ্যান্সার তো 33। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়েছে? হ্যাঁ স্যার। যতটা চেষ্টা করো পেন না নেওয়ার, খাতায় পেন না নেওয়ার চেষ্টা করো, অভ্যাস। বলো। সত্তর। এই দুটো শূন্যকে বাদ দিয়ে দিই, 70। পার্সেন্টেজ ক্যালকুলেশন। ওই পার্টটা 72 হচ্ছে। এই পার্সেন্টটা হচ্ছে 72, তার মানে 70% অফ অফ কত? 121 মাইনাস করছি 72, কত হয়? কত? 49। 49। আচ্ছা, এটা 70%, মানে 70% অফ, তার মানে আমার অ্যাকচুয়াল, আমি নিচে একটু করে দেখি মনে করার জন্য, মানে 100 হলে আমার 70 হয়, তাই নাকি? তার মানে 7টাই তো 49, তাই না? তাহলে হ্যাঁ ব্যাপারটা স্যার। 70 তো। এবার করবো কি, আমি তো আর নিচে এসে করবো না, তাহলে এখানে কি করছি, এখানে আমার পার্সেন্টেজ মানে কটা শূন্য বাদ দিতে হবে? দুটো দুটো। শূন্য বাদ দিলাম, এই 7টাই হয়ে গেছে আমার 49, মানে 7 টাইমস, তাহলে অ্যান্সার 70। কেন, একটা শূন্য আছে, একটা শূন্য তো নেই। কি বললাম, বোঝা গেল? তখন আমি এখানে যদি একটা শূন্য বাদ দিই,
তাহলে এখানে একটা শূন্য আমাকে কি করতে হবে, আর একটা শূন্য বাদ দিতে হবে, এইখানে বাদ না দিয়ে আমি এইখানে করে দিই। এবার দেখো 7 দিয়ে কাটলে 7 7 49। এই জায়গাটা কি আরেকবার বোঝাতে হবে? হ্যাঁ স্যার আরেকবার বলুন। 7 ওই পর্যন্ত ক্লিয়ার? 70% অফ কোয়েশ্চেন ইকুয়াল টু 490, সরি মনে করো 49 আছে। আমরা কি করতে চাইছি, পার্সেন্টেজ থেকে কত বাদ দিতে চাইছি? পার্সেন্টেজ ক্যালকুলেশনে কটা শূন্য বাদ দুটো দিই? জিরো। দুটো জিরো। তাহলে আমার কাছে একটা শূন্য আছে, তাহলে আমি একটা শূন্য এখানে নিয়ে এখানে আরেকটা শূন্য দিয়ে দিই। এবার দুটো শূন্যকে বাদ দিয়ে দিই। এই যে 7 দিয়ে ভাগ করো, কত হয় 7 দিয়ে ভাগ করলে? বোঝা গেল? ওইদিকে যদি স্যার একটা শূন্য থাকতো তখন আমি ওই শূন্যটা দিয়ে আবার ওই শূন্যটা কাটতেও পারতাম, উপরের শূন্যটা দিয়ে। 70% অফ কোয়েশ্চেন ইকুয়াল টু 49, এইটা বলেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য দুটো শূন্য দরকার, তাহলে আমরা এখানে একটা শূন্য রাখি, এখানে একটা শূন্য রাখলে এখানে একটা শূন্য দিতে হয় তো। হ্যাঁ মানে এবার আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করছি, এই শূন্য বাদ দিচ্ছি তো। হ্যাঁ এবার 7 7 49 কত হয়েছে এটা? 70। বোঝা গেল? না হলে করতে হবে এরকম ভেঙে ভেঙে আমাকে 70% অফ, তার মানে এই 49 এটা 70% ভাগ 70 ইন্টু 100 আমাকে লিখতে হচ্ছে, এটাই আমরা লিখবো না। বোঝা গেল কিছু? হ্যাঁ মানে যেহেতু পার্সেন্টেজে দুটো জিরো কাটতে হয়, তাহলে দুদিকে দুটো জিরো নিয়ে এলাম। হ্যাঁ মানে আমার এখানে জিরো নেই বলে এখানে একটা শূন্য আনলাম, আর এইদিকে শূন্য আনলে তো ওইটাও আমাকে ব্যালেন্স করতে হয়। হ্যাঁ স্যার। সেটাই, ওটা যদি এবার তুমি 1210 থাকতো তখন স্যার আমাকে 700 গুণ করতে হতো। বলো আরেকবার, বলো আরেকবার বলো। ওইদিকে ধরুন স্যার 1210 আছে, কোন দিকে? ওই লেফট না রাইট? রাইট সাইডে। রাইট সাইডে 1210 আছে, আর এই দিকটা 70% আছে নাকি? হ্যাঁ আমি এমনি শূন্যর ক্ষেত্রে এইটা বলছি আর চাইছো কি। তো, এইটার ক্ষেত্রে বলছো। তার মানে আমার এখানে তো আর একটা শূন্য পড়বে নাকি, দুটো শূন্য কাটতে যাবে তো, তাহলে এখানেও আমি একটা শূন্য দেবো। এইবারে এই 7 দিয়ে শুধু ভাগ করে দেবো। এই আমার পার্সেন্টেজ যে জায়গায় আছে সেখানে যেন দুটো শূন্য থাকে। মানে আসলে যেহেতু কনসেপ্টটা কি এখানে হচ্ছে? একটা জিরো আনছি, তাই ডান দিকেও একটা আনতে হচ্ছে। হ্যাঁ ওটা ব্যালেন্স করার জন্য। এইবার ধরো তোমার এরকম আছে যে 50% অফ 20% ইকুয়াল টু 300, আর এটা কোশ্চেন ছিল। এখানে কি করবো, এখানেই তো দুটো শূন্য বাদ চলেই যাচ্ছে, 5 দুগুণে 10 বাদ দিয়ে দিই, 30 অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ স্যার, ওখানে হ্যাঁ স্যার। যেহেতু দুটো পার্সেন্টেজ পাশাপাশি আছে। হ্যাঁ পাশাপাশি আছে, দুটো পার্সেন্ট, এখানে দুটো পার্সেন্টেজ নেই, এটা এটা 50% অফ 20 আছে, বা ও অন্য আচ্ছা। কোনো নাম্বার আছে। দুটো পার্সেন্টেজ থাকলে তো 4টে শূন্য বাদ দিতে হবে। বলো পরেরটা। ওই টু গুলো ছোট হয়ে গেছে, ওগুলো কিন্তু টু স্কোয়ার মনে করো। ওগুলো কিন্তু স্কোয়ার, টু মনে করো না। আচ্ছা কোশ্চেনটা আমি তোমাদের, হ্যাঁ আমি লিখে দিই দাঁড়াও। মানে 14 গুলো যা স্কোয়ার দিয়েছে। প্লাস 71 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার ইকুয়াল টু কোশ্চেন প্লাস 1 2 3। তার মানে কি এবার স্কোয়ার করবো না করবো না বলো? এত বড় একসাথে a স্কোয়ার স্কোয়ার করবো? মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে তো সুবিধা হবে। বা তাহলে এইটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, তারপরে কি করব বলো শুনি। এটা তো এ প্লাস বি করলাম, কত হয়? যোগ করলে কত হয়েছে? করলে হচ্ছে আপনার 90। 90। 90। হুম। আর বিয়োগ করলে কত হয়েছে? 20 বিয়োগ বিয়োগ করে করলে দাও না। হচ্ছে 52। তাহলে আমার থাকলো 9 দিয়ে গুণ, মানে আমার সোজা হয়ে গেছে নাকি? হুম। হ্যাঁ স্যার। আরেক জায়গা বলবো, তাহলে কি 14 স্কোয়ার করে নাম্বারটা, 14 স্কোয়ার কি ছোট আছে তো? হ্যাঁ হ্যাঁ 14 স্কোয়ার ছোট আছে, করো স্কোয়ার। 14 স্কোয়ার কত? 196। সেখান থেকে 123 বাদ দিয়ে দিই, 196 থেকে
123 বাদ দিলে কত হয়? 73 73। ব্যাস, এবার করো কাজ। এটাই তোমার অ্যান্সার। তো কত 9 দিয়ে করলে কত হয় দেখো? 4680 468। কত হয় যোগ করলে কত হয়? 4680 স্যার, এটা ওটা হচ্ছে 3। হয়েছে? 47 এইবার 4752। এইবার পুরো কথাটা এবার পুরো কথাটায় আসি, পুরো জায়গাটায়। 14 স্কোয়ার, আমরা অপশনের দিকে তাকাচ্ছি, একটাও ইউনিট ডিজিট মিলছে না। মিলছে? না স্যার, তাহলে 14 স্কোয়ার কত হয়? 196। 6 হবে 6 ইউনিট ডিজিট 6। 71 এর জন্য ইউনিট ডিজিট 1 1 মাইনাস 9 এর জন্য 1, আর এই তিনটাও এখানে গিয়ে বিয়োগ হবে। তার মানে কত বিয়োগ হয়েছে? টোটাল কত হয়েছে? 3 তিন হচ্ছে। আর ইউনিট ডিজিট কত দেখায়? তাহলে আমার লাস্টে 3 যেটা আছে সেটাই অ্যান্সার, তাই নাকি? হ্যাঁ স্যার। ক্যালকুলেশন করতে হবে না। যখনই দেখছি ইউনিট ডিজিট একটাও মিলছে না, অপশন তো আমার চোখের সামনেই আছে স্ক্রিনে, তাহলে আমার আর যাবো না, আর ক্যালকুলেশনে যাবো না। ক্লিয়ার? হয়েছে? হ্যাঁ স্যার। বলো। পাঁচশো ষাট 560। 560 কি করে করছি? আমার কাছে পার্সেন্টেজে কটা শূন্য দেখতে পাওয়া যাচ্ছে? একটা শূন্য। তাহলে আগে আমি একটা শূন্য দরকার বলে বাদ দিয়ে দিই, পরে একটা শূন্য বাদ দেবো। 8 ইন্টু 45, এইটা গুণ করলে কত হয়? 490, তাই নাকি? কত হয়েছে গুণ করলে? কত হয়েছে বলো? যখনই আমি 2 দিয়ে গুণ করলাম, 2 নিয়ে গুণ করলাম, এখান থেকে এই জায়গাটা থেকে 2 নিয়ে গুণ করলাম, 490। তার মানে 490 মানে তখন একটা শূন্য বাদ যাচ্ছে, অর্থাৎ 49 ইন্টু 4। কত হয় 49 ইন্টু 4 বলো? 196 স্যার এখানটা আরেকবার বলে 50 দিন, ধরে বুঝতে নাও। পারলাম না। আচ্ছা, এই পার্সেন্টেজ মানে একটা শূন্য বাদ দিচ্ছি, আর একটা শূন্য বাদ দিতে হবে, দরকার পড়লে দশমিক নিয়ে নি। 24 ইন্টু 5, আর ওই 8 থেকে 2 নিলে আমার হয়ে যাচ্ছে 49। 49 ইন্টু 4, 49 বলতে 50 এর কাছে 200 থেকে 4 কম। 200 থেকে 4 কম মানে কত? 196। 96 মাইনাস 56 কত হয়? মাইনাস 56 কত কত হচ্ছে? 140। 144। এইবার দেখো, ওই আগে 80% ছিল না, 80% অফ। তাহলে এই দুটো শূন্য বাদ দিয়ে দিই। 8 14 কত হয় বলতে পারো? নামটা মুখস্থ করতে হবে। 8 14 কত? 112। আচ্ছা, এইবার ক্যাচ করো, এই 8 14 করবো নাকি 8 ইন্টু 14? ডিরেক্ট 5 দিয়ে এইখানে গুণ করে দিলে তো এই যে হ্যাঁ, এই যে 5 আছে, এই 5 দিয়ে যখন গুণ করে দিচ্ছি, তখন 5 8 40 মানে 4 হয়েছে। 5 8 কত হয়ে গেছে? 40। তাহলে 14 আর 4 দিয়ে গুণ করলে হয় 56। কি বলছিলাম আগের দিন? 5 থাকলেই তাকে ডবল করে নেব। যেখানেই 5 আছে সেখানে কি করব? তাকে ডবল করে নেব। 10/2। মানে আমাকে কোনো সময় ক্যালকুলেশন করতে দিয়েছে, তোমরা অ্যান্সার বলবে, আমি এটা লিখছি। 35 ইন্টু 12 কি করব বলো? 6/2। হ্যাঁ, তার মানে এখান থেকে 2 নিয়ে 7 করে নেওয়া। তাহলে 7 নিয়ে নিলে এটা হয়ে গেল 7। 6 7 42, তাই নয় কি? বোঝা গেল না? বোঝাতে পারলাম না? আচ্ছা, পাঠ করে ঠিক লিখে দিই। আছে স্যার। এই 35, এই 16 আছে। আমরা কি করছি? এখানে 5 আছে যেহেতু, এই 5 কে আমরা এখান থেকে 2 নিয়ে নিলাম।
তাহলে 8 পড়ে থাকে। এই পোর্শনটা 70 হয়ে গেল। 7 8 56, একটা শূন্য। হ্যাঁ স্যার হলো, বোঝা গেল? বলো, পরেরটা বলো। কি করবে বলো দেখি। পঁচিশ বড় যেখানে আছে স্যার হচ্ছে। ওটা 4 দিয়ে ভাগ করে দুটো শূন্য মানে দশমিক। এই যে দুটো মাঝখানে পার্টিশন আছে, এই 250 আর এই 25-এর মধ্যে কি কমন নেওয়া যায় কিছু? 25। 25 কোণ। কেন 50 কমন নেওয়া যায় না? হ্যাঁ স্যার হ্যাঁ 50 যাবে। আচ্ছা 25ই কমন নাও, তোমাদের কথা অনুযায়ী 25ই কমন নিলাম। 25 কমন নিলে পড়ে থাকে এখানে 150, 150। আর এইখানে পড়ে থাকে 138, তাই তো নাকি? হুম। তাই তো। আর নিচে ভাগ হয়ে যাবে 45 দিয়ে। করো এবার, তোমার অ্যান্সার হয়ে যাবে এটাই। কত যোগ করলে কত হয়েছে? উপরটা 9 দিয়ে ভাগ যেতেই হবে। 9 5 আর 9 আসে, কত উপরটা কত হয়েছে? 288। উপরটা 9 আসে। 288। 288 9 এর মাল্টিপল। 9 দিয়ে করলে 3 9 27, 9 দুগুণে 18। 32। এই তো নাকি? এবার এই 19600। পুরোটা আমার হয়ে গেছে 160, তাই না? কিন্তু এখানে কি ছিল? 160 আমাদের কি ছিল? 16 রুট স্কোয়ার ওভার দেখতে কোশ্চেন। হবে। 16 স্কোয়ার। 16 স্কোয়ার বলতে 156। 196। 256। 256, কটা শূন্য? দুটো শূন্য, তাই তো ও নাকি? কোন 16 অপশন? স্কয়ার 256। পরেরটা। স্যার পরেরটা। ওখানে যদি 50 কমন নিতাম তাহলে ওই যে 25-এর ওখান থেকে হ্যাঁ 2 হ্যাঁ, কি হতো? তুমি যদি দেখো 50 যদি কমন নিতে, তাহলে 5 4 15-কে তোমার আবার গুণ করতে হতো, 75 হতো। কিন্তু তুমি যখন 25 কমন নিয়েছো তখন তোমাকে গুণ করতে হয়নি, 150 লিখে দিতে পেরেছো। হবে হবে না কেন? 5। আচ্ছা এই জায়গায় একটু বলে নি, যদি পাওয়ার এই মনে 5। হচ্ছে এই একটা মিনিট, আমি কোশ্চেন একটু দেখে নি। 9 নাম্বার তো, হ্যাঁ ও 2 এর মাথায়, এই কোশ্চেনটা কিন্তু 2 এর মাথাতে আছে, ঠিক আছে? হ্যাঁ 2 টু দি পাওয়ার 5। 5 32। কটা ভাগ আছে এইখানটা ভাগ, এইগুলো একটু মনে রাখতে হয়। 1024 কত পাওয়ার? 2 এর কত 10। পাওয়ার? 10 10। 10, তাই তো? হুম। তার 8 বলতে কত পাওয়ার? এগুলো একটু মনে রাখতে হবে। 3। কিউব। তার মানে আমার এই যে পোর্শনটা, এইটা আসলে কত পাওয়ার হলো? 2 টু দি পাওয়ার। 7। আর এই 7। পোর্শনটা কত হয়েছে? 32, আর এটা কত হয়েছে? এখানে কি ছিল? 32 মানে কত? মাইনাস, হ্যাঁ একটু বলতে পারো। 32 মানে মানে 2 টু পাওয়ার 128 5। কত? হ্যাঁ 2 টু দি পাওয়ার 5। আর নিচেরটা 128 বলতে কত? 2 টু দি পাওয়ার 6 নাকি রে? 7। 7 7। 7, তাই তো? 2 টু দি পাওয়ার 7 তো। হুম। তাহলে তাহলে 2 এর পাওয়ার কি হচ্ছে? 2 এর পাওয়ার কি? তা তোমার এই যে এই 2 এর পাওয়ার যদি তোমার মনে থাকে, আর ম্যাক্সিমাম জায়গায় কোশ্চেন দেখছো, আগের দিনও দেখেছো, যত পাওয়ার ক্যালকুলেশন গুলো কার সাথে দিচ্ছে? 2 আর 3 এর উপরে। কেন 2 এর হিউজ পাওয়ার গুলোকে আমাদের ইউজ করতে পারে। একটু বড় নম্বর হয়ে গেলে তো সেটা পারবে না। ওই জন্য ওরা 2 এর, দেখো 2 এর পাওয়ার 10 পর্যন্ত নিয়ে গেছে, মাত্র হয়েছে 1024। মনে রাখার জায়গা, তার জন্য 2 এর পাওয়ার গুলো ইউজ করে। তাছাড়া এটা বায়ানারি নাম্বার বলে এটা ইউজ করে এইভাবে। বলো।
স্যার 35। 45 হ্যাঁ 45, সরি 45। হ্যাঁ, আচ্ছা, এই যে 25%, এইটা তো আমাদের চেনা জায়গা, তাহলে কি এটাকে আর শূন্য ভাববো না 1/4 ভাববো? 1/4। 1/4 হুম, তার মানে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। কত হয় 4 দিয়ে ভাগ করলে? 4 দুগুণে 8। 242। ওটা 1080 ছিল না? স্যার এখানে জিরোটা কাটবো না? দরকার, এইবার দেখো, বলছি তো 25% অফ 1080 লিখছি। তোমার এই পার্সেন্টেজটা চেনা না? হ্যাঁ, চেনা তো। তাহলে আমি যদি দুটো শূন্য কাটিও, তাহলে আমাকে 25 দিয়ে গুণ করতে হয় না? তাহলে এ তো 1/4। এটা মানে কত? 4 দুগুণে 8, 28, মানে কত হয়? 270 270। আচ্ছা, এই পোর্শনটা 270 হয়ে গেছে। আর এখান থেকে আমার 90 কে বিয়োগ করি, 270 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 180 180। তার মানে এইখানে দাঁড়াচ্ছে কোয়েশ্চেন মার্ক পার্সেন্টেজ অফ 400। এটা কত দাঁড়িয়েছে? সেখানে দুটো শূন্য 180। এমনি চলে যাবে 400। বাহ, তাহলে এই যে দুটো শূন্য বাদ দিলাম আর 4 দিয়ে ভাগ করে দিলাম, কত হয়? 45 তাই তো নাকি? হয়েছে? স্যার 45। 180 স্যার 180 হলো, তারপর আর একটু বলুন ওখানটা। কোনটা? 180 হয়েছে, তার মানে আচ্ছা লিখি একবার। 180 হ্যাঁ হ্যাঁ, মাইনাস, ডিভাইড। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। বলো। 200 200। 200। আবার আবার দেখো একই কাজ আছে, এই দেখো। আচ্ছা, এই পার্সেন্টেজ গুলো করার জন্য কি আমরা আদৌ শূন্য ভাববো? 25 আর 50 আছে, ভাববো কি? 4 একে দিয়ে না চার স্যার। 1/4 আর দিয়ে 1/2 বাহ, তাহলে 1/4 করলে হচ্ছে 40। আর হাফ 160। বলতে, তারপর বলো পরেরটা। ইউনিট ডিজিট। হ্যাঁ, বাহ, করো ইউনিট ডিজিট। প্রথমটার ইউনিট ডিজিট কত? প্রথমটা কত 6, হয়েছে? তারপরটা 6। 1, তারপরটা 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 5, কত হয়েছে? মানে 2 আসবে। তারপর এটা হয়ে গেছে। তারপরটা কত হয়েছে? 5 5 25 5। নাকি? হুম। 5 তাহলে আমার ইউনিট ডিজিট কত আসছে লাস্টে? ইউনিট 2 আসছে। অপশন এই বি। 6 হবে। আর 196 মানে স্যার ডি ডি হবে 6। এই কোশ্চেন, এই রুট, এটা কত? এটা কত? অপশন বি হবে, এটা 16। 14। 16 মানে এটা এখানে হবে লাস্টে এখানে ও 14, সরি। এটা তো 14 মানে তো এরকম আসছে। 8, অপশন ডি কত? আসবে। 8 কেন আসছে? বিতে 6 তো। অপশন বি ফর বোম্বে। 2 আর এইদিকে 196 এর রুট করলে তো কত হয়? 14। 14 আচ্ছা, এবার ওটা 14 মাইনাস তো আছে, 4, এটা এই যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, ও তো প্লাস হ্যাঁ হয়ে হ্যাঁ আসবে বি না? হবে বি আচ্ছা, আমি ওটা স্যার ভাবলাম আর কি। বি হবে তো। ওটা মাইনাস, এই আপনি পাশে ওটা মাইনাস, এই পাশে প্লাস। গোল করে ও দিয়েছেন, সার্কেলটা ওটা করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার বোঝা গেল? হুম। স্যার হ্যাঁ, বলছি যে ইউনিট ডিজিট দিয়ে যদি কাজ না হয়, ধরুন অপশনে মোর দ্যান ওয়ান অপশন আছে এরকম, তো তখন এটার কোনো মানে মোর শর্টকাট দেন আছে? ওয়ান, তখন তো আমার এবার দেখো, তখন শর্টকাট বলতে কি, এখানে এত গুণ করতে হয়েছে, তখন এই নাম্বার দেবেই না কোনো সময়। না, এরকম অপশন ইনপুটের নাম্বার দেবেই না। সংখ্যাগুলো এমন দিয়েছে, দেখুন ওইটা 50 + 2, 50 - 2। ওটা বলছে না, ওটাই বলছে না, সে তো করার রাস্তা তো আছেই বলছে। ও বলছে যদি আমার ইউনিট ডিজিট গুলো দেখা গেল দুটো তিনটে একই এসছে, তখন যদি আমাকে এই অঙ্কটা দেয়, তাহলে কি আমাকে শর্টকাট আছে? শর্টকাট বলতে আমাকে ক্যালকুলেশন নামাতেই হবে। সেই ক্যালকুলেশন নামানোর জন্য কি করতে হবে? দেখো, আমার কিন্তু দিব্যি বড় হয়ে যাচ্ছে, সব a কটাই করা স্কোয়ার যাবে। - b স্কোয়ার করলে তো। হ্যাঁ, তার মানে তখন করতে হবে, তাই না? হ্যাঁ। তখন তখন তো আমি করা ছাড়া উপায় নেই। শর্টে নিতে পারবো, মাল্টিপাল করি বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, আগে যেটা করলাম। এই পোর্শনটা হবে 50 স্কোয়ার আর 2 স্কোয়ার মাইনাস, কিন্তু আমাকে তো করতে হচ্ছে, টাইম আমার স্পেন্ড হচ্ছে তখন। ফলে তুমি ক্যালকুলেশন দেখো আর তার অপশন গুলোর দিকে চুজ করে দেখো। দেখো এইভাবেই থাকছে, তারা তারা কোন কোশ্চেনটা কিভাবে দিচ্ছে, তোমাকে বিপদে ফেলতে চাইছে না।
এই অন্য জায়গায় হলে দিত, কারণ এখানে 35টা কোশ্চেন ওরা করতে দিচ্ছে 20 মিনিটে। ফলে ওরা চাইছেই না, ওরা চাইছেই এইগুলো দেখতে যে অ্যাজাম্পশনের কতটা ক্ষমতায় আছে। বলো এবার। তো অপশন মিলছে না। মিলছে না? আচ্ছা, হ্যাঁ স্যার মিলছে না, 331 হচ্ছে। হ্যাঁ, এটা এই 462 অ্যান্সার আসবে। এই 676 মানে কত? 28 28 26। 26। 20 28 স্কোয়ার লাস্টে 6 হয়। 4 আচ্ছা, এই যে 82 আছে, এই 82 থেকে 2 নিয়ে নিলাম, হয়ে গেল 41 ইন্টু 11। কেন 41 ইন্টু 11 মানে এইভাবে লিখলে হয়ে যায় 451, হয়েছে? 451 প্লাস কত 73 মাইনাস কত 121, কত হয়? 419। এই 121 আগে মাইনাস করে নিই, তাহলে হয়ে যাবে কত 300 কত 30 নাকি? হ্যাঁ স্যার তাই তো, 439 হচ্ছে 39 হচ্ছে। কোনটাতে 439 হচ্ছে? হ্যাঁ লাস্টে হ্যাঁ, মানে জিরো জিরো আসছে না, লাস্টে জিরো আসছে না, তাই না? না, 73 99 হয় না, 99 হয়ে যাচ্ছে। 330 প্লাস 99। 99 মানে 100, 430 হয়ে যাচ্ছে না, 429। অপশন কি ভুল টুকলো? আমি আমার কোশ্চেনটা দেখি। 400 স্যার, আপনি এটা 2 429 কমন হচ্ছে। ও গুণটা যেটা হো করে হো হো, 451 এই আসবে লেখা না। ভুল, শুনে নাও, লেখা ভুল হয়েছে। এই কোশ্চেনটার এই যে 3 এর কিউব আছে না, এই 73, এটা 7 এর কিউব। ও আর এইটা 82 না, এটা 8 স্কোয়ার। ও এখন সবে সবে কোশ্চেন করলো তো, সব কটা পাওয়ার নিচে নেমে গেছে। আচ্ছা, আমি কোশ্চেনটা লিখে দিই। √676 প্লাস 8 স্কোয়ার ইন্টু 5.5 প্লাস 7 এর কিউব ইকুয়াল টু কোয়েশ্চেন প্লাস 121। এইবার বলো, 500 হবে, 500। কত? ওটা 7 এর কিউব। 500 হবে স্যার। হ্যাঁ, ওটা 7 এর কিউব আর এটা 8 স্কোয়ার। 500 হবে। প্রথমটা 26ই হচ্ছে, থাক 26। এই 8 স্কোয়ার 64 মানে 32 ইন্টু 11 করে দিই নাকি? হুম 352 প্লাস 7 এর কিউব কত? 343। 343। মাইনাস 121 কত হচ্ছে? 5 7 500। 11। এটা আসছে 600। হ্যাঁ 600। কোথায়? 600 থেকে 100 বাদ যাবে না, 700 থেকে 100 বাদ 621 যাবে, মাইনাস 121। 600। 621 মাইনাস 121, 721 মাইনাস 121, 721 মাইনাস 100। না তাই তো নাকি? হ্যাঁ 300 300 600 600। হবে, হ্যাঁ হ্যাঁ 600। হবে। 600 হবে। বাকি তোমাদের সব এখানেই ঠিক তো আছে, 600। 721 থেকে 121 বাদ দিয়ে 500 বলছি।
আমারও সেম ভুল হয়েছে। দেখো প্রথমটা 14 দেখো, ওটা কিন্তু 2.5% দেখি দাও। আপনি একবার বলে দিন হ্যাঁ স্যার। 2.5, হ্যাঁ এটা তো 2.5% 10 হচ্ছে। অফ প্লাস 4.5% অফ 80। ঠিক আছে, সব লেখা ঠিক আছে, সব লেখা ঠিক আছে। স্যার এটা আপনি একটু বলে দিন ওই আচ্ছা 25% মানে কত? আচ্ছা এক একটা হবে। এটা এক তাহলে 1/40 হবে। স্যার 46 হবে কি 46? 46 হচ্ছে। 46 হবে। এই 25% মানে যদি 1/4 হয় তাহলে 2.5 বলতে 40 হবে। এই 40 পুরো কেটে গেল, নাকি? 1 আসবে। কেটে গেল তো নাকি? হুম। আচ্ছা, তার মানে ওই পাশটা 1। এটা কত হয়েছে? 45। 3.6 এই পার্সেন্টেজটা কত? 3.6 হচ্ছে। আচ্ছা, ইকুয়াল টু কত হয়েছে? কোশ্চেন পার্সেন্টেজ অফ 10, মানে ওটা 4.6, তাই তো? বুঝতেই পারছো এখানে যখন 4.6 এসছে, কিছু 4.6 যখন এখানে এসছে, তাহলে কোশ্চেনটা কত হবে? 4.6 হবে, তাহলে 46। স্যার এখানে ওই 4.5% অফ 80 থেকে ওখানে একটা জিরো কাটবো, তারপর মাল্টিপ্লাই করার পরে আরেকটা আর জিরো একটা কাটবো। জিরো কেটে দাও, দশমিক আরেকটা সরিয়ে দাও, মাল্টিপল করে সরাও, তাই না? 4.5 কে 2 দিয়ে গুণ করলে 9 হয়ে যায়, তাহলে 4 9 9 36, একটা দশমিক সরিয়ে দাও, আর একটা দশমিক সরিয়ে দাও। স্যার ওটাকে 9/200 ভাবতে পারি তো? হ্যাঁ ভাবতে পারো। 5 যখন আসে তোমার কষ্ট নেই। দেখো এটার কথা বলছি তো, 4.5 ইন্টু কত বলছি, 80 তো? এটা তো পার্সেন্টেজ তো। হ্যাঁ। কি বলছি হ্যাঁ। বারবার, পয়েন্ট থাকলে এইখান থেকে 2 নিয়ে নাও, এখান থেকে 2 নিয়ে গেলে হলো 9% ইন্টু 40, কত হয়? 4 9 36, তাই না? 3.6 হয় না? যখনই 45% আছে, এটাকে তুমি এইভাবে যেখানে যা থাকুক, তুমি এই পয়েন্ট ফোরটাকে 9, তাহলে মানে 9% অফ 40 হয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো? যেহেতু পয়েন্টে আছে, 2টা নিলে ওটা পূর্ণ সংখ্যায় চলে আসছে। হ্যাঁ, সব সময় যেখানেই 5 আসে না তাকে 2 দিয়ে মাল্টিপল করে নেবে, আর বাকি দিকটা 2 দিয়ে ভাগ করে দেবে। বলো এইটাই। একশো 90। 190। কি আছে? 45%, এই 4 5 আমি নিচে লিখছি, এত পার্সেন্ট অফ, এটা হয় তো নাকি? এরকম তো। তো ভাববো তো আমরা 90 ভাগ, এই পুরো পোর্শনটাকে 90 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আচ্ছা, কটা দশমিক 5, আর আমাদের তো পার্সেন্টেজ ছিল, তার মানে কত হবে? ওখানে তো কোশ্চেন মার্ক আর একটা আছে, শূন্য। তাহলে 40%, ও, আচ্ছা আচ্ছা 400 আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পোর্শনটা কত হয়েছে এই জায়গাটা? কোয়েশ্চেন মার্ক থাকলেও স্যার 500। 90 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ হবে। কারণ অফ দিয়ে আছে তো। ওকে ওকে পরে বলছি, ঠিক আছে, আগে এটা তো দেখি। এখানে নাকি দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 700। 700-কে 70 দিয়ে ভাগ করলাম 10, 100। এই 10 এখানে মাইনাস হয়ে আসলো,
10 ইকুয়াল টু কোথায় হয়ে গেল 10। এবার হুম। তুমি বলছো এইটা 45% 200 450% অফ কোশ্চেন কত হয়? 200 হবে। কোনটা 200 হবে? উত্তরে 200 হচ্ছে। এই পোর্শনটা কত হয়েছে? 350% অফ 200 কত? 700। 700 700 হচ্ছে। 700 ভাগ ডিভাইডেড করেছি 70 দিয়ে। হ্যাঁ 700 ডিভাইডেড 10। 70 কত হয়? 10। এই যে প্লাস চিহ্ন আছে এই 10টা এখানে এসে মাইনাস হচ্ছে 20 থেকে কত হয়? 10। 10। তার মানে আমার এই ফিগারটা কি থেকে গেছে? 450%, তাই না? এখন 90 আছে তো তার সাথে। হুম। 450% অফ কোয়েশ্চেন, নিচে 90 তো নাকি? এটাই তো মূল বিষয়টা, এটা তো। হ্যাঁ এই 90টা এখানে গুণ হবে না? যদি এখানে করতে পারো বা ওইখানে করো, তার মানে 450%, আমি একবারে 200 লিখতে পারতাম আসছে। ওটা 450% অফ কোথায়, ওই তো ডবল হচ্ছে তো, এটা 900 হচ্ছে না? তাহলে কি স্যার ডবল হচ্ছে 900 না ইন্টু ডবল মানে? 100/450 করলেই তো একবারে উত্তর চলে আসছে 200। হ্যাঁ, এটা এত দূর করবো কেন রে? এটা এইখানকার জন্য বলছি, স্টেপ গুলোকে ভাবতে বলছি, হয়ে তো যেত অনেক আগে। তাহলে এইখান থেকেই তো ভাগ করে দেবো, এটা এই 90 আর এইখানে যখন ভাগ করছি এই 90 আর এই 45 কত হয় ভাগ করলে? তার মানে 50% অফ কোশ্চেন ইকুয়াল টু 10, হয়তো ওখানে গিয়ে, আর না হলে 100 লিখতে হবে। এই তুমি ডাইরেক্ট কাটতে পারো, ওই 450% কে 90 দিয়ে ভাগ করতে পারো। না, আমি ওটা হয়ে গেল যদি স্যার 5%। ওই স্টেপের পরে 90টি যেহেতু ভাগ আছে ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 900। হ্যাঁ এরপর স্যার কি এই হবে? portion- স্যার ওটা এই যে আগেরটা। পোর্শনটা হ্যাঁ এই 90 দিয়ে যখন ভাগ করছি, এটা কত হয়ে গেছে? 5% হয়েছে তো? এটা 5% হয়েছে তো? স্যার আগেরটা এই যেটা 90 করলেন দিয়ে ভাগ করছি। আগেরটা যেটা করলেন 450% অফ ওটাই কোশ্চেন মার্ক ইকুয়াল টু 900 ওটাই দিছি। তার 450% অফ অফ কোশ্চেন ইন্টু অফ 9 ভাগ 90 ভাগ ইকুয়াল 90, তাই তো? স্যার ওটা ওটা তো হলো দিয়ে ইকুয়াল টু ইকুয়াল টু 900 হলো আর কি 10 তো? হ্যাঁ ইকুয়াল টু 900 900 হলো। কেন? আরো দেখ, এখানে দেখো 900 যদি করো তাহলে তো হয়েই গেল, নাহলে এই 90, আমি যেটা প্রথমে বলেছিলাম, এই 90 দিয়ে কি 450 কেটে ফেলা যাচ্ছে না? হ্যাঁ 5%। সেটা না, এটা তা যদি মানে এটা 5% বলুন। 5% অফ কোশ্চেন ইকুয়াল টু 10, তাহলে কোশ্চেন ইকুয়াল টু 200, ডবল তো, দুটো শূন্য দিতে হবে না? আর না হলে যেটা আগে বলছিলাম 450, তাহলে তোমাদের তো ওই প্রসেসে গেলে তোমাদের লিখতে হচ্ছে, এই যে 100 লিখলাম, এই কোশ্চেন লিখলাম, এই ইকুয়াল টু 900 লিখলাম, এইবার এখান দিয়ে ভাগ করলে 2 হয়, এই 200 হচ্ছে। কিন্তু আমরা বলছি তো আমরা ইউজ করব না পেন, তাহলে এইখানেই যা করার করবো। ভাগ করলে তো এইখানেই ক্যালকুলেশন গুলো কি করে করছি, এটা 700, 10 এখানে মাইনাস করলে 10, এই 90 কে 450 দিয়ে ভাগ করলে 5%, তার মানে 5% ইকুয়াল টু 10, 100% বলতে 20, তাই তো? তুমি তো একবারে এই পোর্শনটা থেকে এইখানে চলে আসতে পারছো, আর না হলে এইটা 100 লিখে নাও, কোশ্চেন সাজিয়ে দাও। হলো? হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা বলো। ছশো তিরিশ। হুম 630। আচ্ছা, এইখানে যে এই যে কারুকার্যগুলো করেছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটার কি কোনো গুরুত্ব আছে হ্যাঁ আছে। নাকি? হ্যাঁ এর কি কাজটা গুরুত্ব? আগে করতে হবে। ফার্স্ট হ্যাঁ, ব্র্যাকেটের কিন্তু কাজটা এই যে আগে হবে। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এইগুলো দেওয়ার কি কোনো গুরুত্ব আছে, কোনো মানে আছে? আমার ব্র্যাকেটটা যদি ফার্স্ট ব্র্যাকেট, পুরোটাই ফার্স্ট ব্র্যাকেট রাখি, একই তো ঘটনা নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লাস তাই না? মাইনাস আছে তো, অসুবিধা হতো না।
আছে, প্লাস আর মাইনাস আছে, তো সমস্যা কি? কত ভিতরেরটা কত হয়েছে? 21। আর এইটা ভাগ করলে কত হয়? 3 42 146 হয় তো, 126 30 হয় তো। না 30 ইন্টু 21। 30 ওটা ভাগ না করলে সে 2 দিয়ে করে দিলেই হচ্ছে। হ্যাঁ, কিন্তু 21। হয়। হুম 30 ইন্টু কত? 21 না? হুম। এই কোশ্চেন গুলো হচ্ছে ওই আগের বছরে যে পরীক্ষাটা হয়েছে তার 6 তারিখ আর 12 তারিখ। আগের দিন মনে হয় 5 তারিখেরটা দিয়েছিলাম। স্যার এগুলো তো বলো মেমোরি এটা। পেপার তো, এগুলোর তো মানে হ্যাঁ অথেন্টিকেশন। হ্যাঁ, ফুল কোশ্চেন তো পাওয়া যায় না, কিন্তু মেমোরি বেস মানে মেমোরি বেসটাও ঠিকঠাক আছে। যেমন তোমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, তার দিয়ে কোশ্চেন তৈরি করে। ক্লাসরুম থেকে যারা বেরোয় তাদের কাছ থেকে কমন গুলো ক্রস চেক করে, ক্রস চেক গুলো দিয়ে সাজায়। এরা কোনো এই ডিজিট সাধারণ গুলো তো মানুষের এই ডিজিট স্যার গুলো তো পুরোপুরি 15টা, মনে রাখতে পারবে না কেউ। না 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 সেটা পারে না, পারে না। এটা যে সিম্পলিফিকেশন দেয় 15টা সিম্পলিফিকেশন এরকম বলা সম্ভব যে কি পড়েছিল? না না না, সম্ভব না। কিন্তু সে মোটামুটি এটা অ্যাপ্রক্স বলতে, ও এসে বললো কি যে আমাকে এমন নাম্বার দিয়েছিল না যে 126 তার সাথে কিরকম ছিল আর একটা 180 পাশাপাশি কেমন ছিল। এবার কোশ্চেন সেটাটা মনে করে নিল, ঠিক আছে তাহলে এবার আমি খুব বুঝতে পারলাম কিরকম হয়। ও বহু কপি তো দিতে পারবে না, ব্যাংক তো দেয় না। 12 স্যার হবে। এখানে সবকটাই অ্যাপ্রক্সিমেট করে তো? অ্যাপ্রক্স করে 12 মনে হচ্ছে। 12 হবে। অ্যাপ্রক্স 12 একদম। প্রথমটা 126, 12। তারপরটা 182 মাইনাস 300 ইকুয়াল, এটাও মাইনাস করে দিই, মাইনাস 66। এই আমাদের 300 নয় স্যার, 230। 230 মাইনাস। ও ওটা 230। আমি 299 ভাবছি। প্রথম এটা বিয়োগ কোনটা 66। করবে? প্রথম বিয়োগ এইটা করবে, প্রথম বিয়োগ না এইটা করবে। এই 6 আর 6 দেখেছো কত হয় তাহলে? 60। হুম তারপরটা তাহলে 60 এখানে যোগ করে দিলাম, এই 60-র সাথে এটা যোগ করে দিলাম, কত? 2 4 2 242 242। 2 মাইনাস 230। 12। এবার স্কয়ার বুঝতে নাকি? পারছো? এই কোড, হ্যাঁ কোশ্চেনের মাথায় স্কোয়ার আছে। কত নাম্বার? 18 নাম্বার তো কোশ্চেনের মাথায় স্কোয়ার আছে, কিন্তু আমিও তো বুঝতে পারছি না। আমার এই প্রিন্টিং এ তো এটাই দেখাচ্ছে। আচ্ছা সাজিয়ে নাও, তারপরে দেখি। এই পোর্শনটা, এই জায়গাটা পরে রাখো, এটা এটা তো লাস্ট পোর্শন হবে, থাক। হুম বাকিগুলো দেখো, বাকিটা দেখো। 128 কত পাওয়ার? স্যার 8 হবে স্যার, 8। 60 2 দি পাওয়ার 8 হবে 10। answer। এইবার একটা ভাবো, আমার যদি পরীক্ষার হলে কোশ্চেন এইটাই থাকতো, 64 হবে না, 8 হবে। 64 8 স্কয়ার 8 স্কয়ার। 28, এই 128 কার স্কোয়ার, কার পাওয়ার? এটা 2 2 টু দি দি কত পাওয়ার পাওয়ার? 10 10 এই 7 এইটা তো 10, এইটা তো 7, এটা তার মানে আমার হয়ে গেছে 7 তাহলে 2 টু দি পাওয়ার কিউ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে আছে 24 ইন্টু 250, মানে 25 করে নাও না, অসুবিধা কি আছে? 4 দিয়ে গুণ করে দাও, এই 24-এ 4 দিয়ে গুণ করে দাও। কত এই পোর্শনটা কত হয়েছে গুণ করলে? 60। ওটা এসছে স্যার 60। স্যার 64 হবে টোটাল। ওই তো 64, এখানে কত হচ্ছে? আর এই ভাগটা কত হচ্ছে? এই ভাগটা স্যার চার। 24%, স্যার ওটা 24% 4 হবে। তাই ঠিক লিখলাম তো আমি? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলি যে 24% অফ 250 যেটা, ওটা কি ওটা 25 কেমন করে আরো বললেন ওটা? 24 ইন্টু 250, তাই তো নাকি? হ্যাঁ তাই তো? এই যে হ্যাঁ দুটো দশমিক বাদ দিয়ে দিলাম, এবার গুণ করো। এখান থেকে 5 5 বারং 7। স্যার এটা আপনি তো এই দুই এটা আপনি তো তাহলে 4 দিয়ে গুণ করলে সব থেকে সহজ, 25 4 সবচেয়ে ভালো হবে আচ্ছা 24-এর 20% করে তার সঙ্গে 10 গুণ করে। দরকারই নেই, এই তো আছে, গুণ করো। এইটা থেকে 4 বা এই 25 থেকে 40 রাখো, এই যে এখানে 4, এটা কেটে দাও 6, এটা 4 রাখো। স্যার প্রথমে যেটা বলেছিলেন ওটাই সহজ, 24 থেকে 4টা নিয়ে নিলে
তাহলে সুবিধা 24 হবে। থেকে 4 নিয়ে নাও তাহলেই হয়ে যায়। এই যে 125 আছে না, এই 25 আছে না, 24 থেকে 4 নিয়ে নাও বা 5 নিয়ে নাও। 24% কে তো 4% ইয়েতে করা যায়, তাহলে ওটা তো এমনি 6/25 হয়। 24% অফ 250 তো আমাদের 24% যেইখানেই মানে এমনি পার্সেন্টেজ 6/25। স্যার এইগুলো ইন্টারচেঞ্জ আরে বাবা 24% মানে যে 6/25 তুমি কি একবারে বললে নাকি ক্যালকুলেশন করে বললে? একবারে বললাম 24% মানে বাহ, তাহলে 4%, 4% মানে 1/25। স্যার আপনি যেটা আচ্ছা, বলছেন ওটা করুন। সেই আপনি যেটা সেই বলছেন একটু ক্যালকুলেশনটা যতক্ষণে করছেন, হ্যাঁ আসি, সেই ক্যালকুলেশন করতে গেলে তো এখান থেকে 4 নিলাম, তার মানে 6 ইন্টু 4 ইন্টু, আমি লিখে দেখাচ্ছি, এটা তোমার মাথায় থাকবে, হয়েছে? এইটা 1000 হয়েছে না, দুটো শূন্য বাদ দিলে 60 তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে লেখো না, প্রথম দিন প্রথম প্রথম লেখো এইভাবে, লেখো প্রথম দিন, নিচে লিখলে দুটো শূন্য বাদ দিতে হয় তো। এই 25 দিয়ে কাটলে এটা 4 থাকে, তো এই যে 6 60। এটা একদিনে অভ্যাস হবে না তো, আর 2-4 দিন করতে হবে তো। ফ্র্যাকশনটা মনে থাকলে সুবিধা। 4 দিয়ে ভাগ এমনি ফ্র্যাকশন মনে থাকলে তো সুবিধাই। পরেরটা আবার চার্জ। দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 45 ইন্টু 9 কত হয়? 450 থেকে 45 405। দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 350 আর 35 কত হয়? 385। 526। তারপরটা 526। কত হয়? এটা বাদ দিয়ে দিলাম, কত হয়? মাইনাস করবো তো এটা নাকি? 66 ইন্টু 4, 264। 264। এবার যা করলে তাই হয়। 6 আছে অপশনের লাস্টে না, দুটো অপশন হ্যাঁ, আছে, কোনটা হবে? 526 হচ্ছে। 526। 26। চার্জ হচ্ছে। বলো, ওটা 11 কিউব, ওটা 11 কিউব আর 9 স্কোয়ার। তাই তো মনে হচ্ছে, আমার এখানে প্রিন্টিংও তাই এসছে, মানে এটা পিডিএফ সেটা দেখে তো তাই মনে হচ্ছে, ছোট নাম্বার যখন, এটা 11 কিউব, এটা 9 স্কোয়ার। স্যার এটার কোনো শর্টকাট আছে না, এত যোগ গুণ করতে হবে? 400 হবে, শর্টকাট 400। শর্টকাট হবে না, মানে শর্ট বলতে আমি অ্যাজাম করতে পারবো না, সবার পেছনে দুটো করে শূন্য দেওয়া আছে। 400 হবে 400 স্যার। হবে। 400 হবে। হ্যাঁ, কিছু দূর করার পরে অ্যাজাম করতে পারবো। এটা গুণ করলে কত হয়েছে? 50 ইন্টু 15, 750। 750। 750 যোগ করে দিলাম, কত হয়? 1700। 1700। এই মাল্টিপল করলাম, আর এগুলো জানা, এগুলো সব জানা। এটা এই কোশ্চেনগুলো 1412। টোটাল 1412। 1412। 11 কিউব মানে 1331, তাই না? আর 9 স্কোয়ার হুম। বলতে 81। ওখানে করতেই হবে। কত হয়েছে অ্যান্সার আমাদের? 1700। 400। এটা 14 আর 22 কত হয়? 308। 308। আর এইটাও মাইনাস হচ্ছে আমাদের কত? একবারে লিখে নি, 1412। 1412। তার মানে এই পুরো পোর্শনটা যোগ করলে হয়ে গেছে 20, আর কত হয়েছে? 1720। হ্যাঁ 1720। 1720 হয়েছে।
এটা 1700 ছিল, এটা 1720 হচ্ছে। 20 400 রুট। রুট আছে না? আচ্ছা, তার মানে এই পোর্শনটা এদিকে আনারই দরকার নেই, এইটাকে মাইনাস করে দিই, এই দুটোকে প্লাস করে দিই, তাই তো নাকি? হ্যাঁ, ওটা মাঝখানে কোশ্চেন মার্ক ছিল। ওটা দেখে নি দাদা একটু। 8 কিউব, এইটা 8 কিউব। স্যার আগেরটার আনসার কত হলো? 400? হ্যাঁ, আগেরটার আনসার কি ছিল? এই দেখো, এইটা এই পর্যন্ত কি হয়েছিল? রুট কোয়েশ্চেন ইকুয়াল টু 20 ছিল না? তাহলে রুট ইকুয়াল টু 20 স্কোয়ার করলে 400 হবে না? হয়েছে? হ্যাঁ স্যার। বলো। ওটা কি 8 কিউব? হ্যাঁ, 8 কিউব। কমন নেওয়ার চেষ্টা করো। 1988 নাকি? হ্যাঁ, না, অপশন ডি হচ্ছে কি? অপশন ডি বলতে 1988। এই প্রশ্নটা কত হয়েছে? এই সবার ভেতরে 8 স্কোয়ার কমন আছে। আমরা প্রথমে 8 কত, 8 বা 8, 1988। হ্যাঁ 98। তোমরা কি করতে পারো? এই 8 গুলোকে কমন নিয়ে নিতে পারো সব, দেখেছো? 8 8 8, তোমার ক্যালকুলেশন ইজি হবে। বা এই কমন নিলে পোর্শনটাকে বেশি আগে বেশি জটিল হয়ে যাবে, কমন নেওয়ার দরকার নেই, এমনিই ঠিক আছে। সিম্পল গুণ কমন করে না দাও। নিলে সে গুণ করতে হচ্ছে, তো কমন নিলেই সুবিধা গুণ হবে। করো। এই 8 অনেক স্কোয়ার গুণ এখান থেকে করতে কোন হচ্ছে। নাও না, 8 স্কোয়ার নিলে হচ্ছে 32 থাকে, আর মাইনাস 8 আর নিয়ে নিলে 3 থাকে, তাই তো? ঠিক লিখলাম? হ্যাঁ, তার মানে 8 স্কোয়ার ইন্টু 29। আর এখানে এই পোর্শনটা হ্যাঁ, কত হয়েছে? এই পোর্শনটা, এটা হ্যাঁ, 120 প্লাস 12 132। এখানেও তুমি 8 কমন নিয়ে নিতে পারো। যাই হোক, কত এসছে? 120 এখান প্লাস থেকে তুমি 12 কমন নাও, 132। 120 প্লাস 12 12, 132 32। 32। এটা প্লাস ছিল তো না? হুম। এখান থেকেও তুমি চাইলে কমন নিতে পারো, নাহলে গুণ করো, মিটে যাক। এখানে তো এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, আর দরকার কি আমার? এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে না? 64 ইন্টু 29, তাই তো? তুমি এটাকে 30 মাইনাস 1 করতে পারো, নাহলে ওই জন্যই বলেছিলাম তুমি আগে 8 স্যার, কমন নিয়ে নাও, সব কমন না নিয়ে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। কমন। কমন না নিলে তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, স্কোয়ার করলে হবে। একই নাম্বার, চেনা নাম্বার তো, অচেনা নাম্বার না তো, মানে 8 কিউব এইসব তো চেনা নাম্বার, মানে ক্যালকুলেশন গুলো মুখে হচ্ছে তো। না, বলছি স্যার 8 ছোট স্কোয়ার, হ্যাঁ নাম্বার, 8 স্কোয়ার কমন নিলে সুবিধা হচ্ছে। 8 স্কোয়ারই তো কমন নিয়েছিলাম। তাহলে 32 আর 8 8-এ চলে গেলে, যাই হোক, তুমি যদি কমন না নাও তাও এই নাম্বার এমন কিছু বড় নাম্বার না। নাম্বার যদি অনেক বড় থাকতো তখন চিন্তার ছিল, কেন তো না। কত অ্যান্সার হয়েছে এটা? 1988 না? 1988। এটা কিন্তু অপেক্ষাকৃত সোজা ক্যালকুলেশনের দিক থেকে। 60। 60। 60। হয়েছে? বাকি সবার 60। তাহলে সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশনের আর একটা পোর্শন আছে, এটা হচ্ছে প্লেন সিম্পলিফিকেশন, শুধু যোগ ভাগ গুণ বিয়োগ। একটা পোর্শন শুধু এটা, শুধু যোগ ভাগ গুণ বিয়োগের সিম্পলিফিকেশন। সেটা অ্যাপ্রক্স হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। আর একটা, আর পরের ক্লাস কবে আছে? 16 তারিখ না? 8টা থেকে। না না, না, পরের আমার আবার ক্লাস কবে আছে? 16 তারিখ, আবার বৃহস্পতিবার না, শুক্রবার। মানে 16 তারিখ।
হ্যাঁ শুক্রবার বৃহস্পতিবার। না, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবার সিম্পলিফিকেশন। এবার তোমরা তাহলে এক কাজ করো, তোমরা প্র্যাকটিস করো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন যে কোনো জায়গা থেকে তোমরা যদি কোনো মক, কোনো প্রিভিয়াস ইয়ারের বই যা হোক নেটেও পেয়ে যাবে, বা এমনি কোনো জায়গা থেকে ব্যাংক করে প্র্যাকটিস করে তোমার টার্গেট রাখো যে আমরা 15খানা সেট করছি, আমার 6 থেকে 7 মিনিটের মধ্যে হচ্ছে নাকি। প্রথমেই, কেন এখানে আর প্রথম আর শেষের ব্যাপার নেই, কারণ আছে আমার একটা মাস। 6 থেকে 7 মিনিটের মধ্যে যদি হয় তাহলে ঠিক আছে, এই 15টা। কারণ এটাই সব থেকে সিকিউর নাম্বার দেবে, এটাই সব থেকে সিকিউর আমার নাম্বার এটা দেবে। 8/9 আসছে। কোথায় আসছে? কি বলো, আরেকবার বলো। স্যার এটা অ্যান্সারটা প্রথমে 750 মাইনাস 880 প্লাস 670 750, ঠিক বলেছো, 750 মাইনাস মাইনাস 880, দেখো প্লাস 670। মাইনাস কেন, প্লাস আছে না 670, তাই তো? হ্যাঁ প্লাস 670। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়? 14, 1550। এদিকটা 130 প্লাস 670। হ্যাঁ, সরি মাইনাস এইখান থেকে 130 আছে। এইটা মাইনাস তো, তুমি এখান হ্যাঁ, থেকে হ্যাঁ। মাইনাস করে দাও না, এটাই মাইনাস করে 130 করে দাও না, এই 130 এটা যোগ করে মাইনাস দাও। সাইন 130 করেছি কিন্তু মাইনাস সাইনটা দিনের ওই জন্য হচ্ছিল না। ঠিক আছে। এটা মাইনাস 130 করলে কত হবে? 540 তো। হ্যাঁ স্যার 9 ঠিক দিয়ে আছে। ভাগ। মাইনাস সাইনটা দিন। ঠিক আছে, পরের দিন যদি বলো সিম্পলিফিকেশন আরো করতে হবে তো সিম্পলিফিকেশন করব, না হলে ডেটা ইন্টারপ্রিটেশনে যাব। হ্যাঁ স্যার ডিআই না করা। হলে ডেটা সিম্পলিফিকেশন কি আর আর প্র্যাকটিস করা ছাড়া আর কিছু জানার আছে? জানা থাকলে অবশ্যই। তোমাদের কি গ্রুপ হয়েছে তো, কোনো গ্রুপ স্যার করা হয়েছে গ্রুপে তো? হ্যাঁ গ্রুপে বরং প্র্যাকটিস সেট যদি কিছু পারেন দিয়ে দেবেন। আমি তো পাঠাবো, আর তোমাদের যদি সিম্পলিফিকেশন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে পার্টিকুলার কোশ্চেন আমাকে পাঠিয়ে দেবে গ্রুপে। যদি গ্রুপে কোনো করতে গিয়ে দেরি হচ্ছে তাহলে গ্রুপে সেন্ড করে দিতে পারো, আমি ওকে স্যার। সময় মতন করে দেব। কিন্তু বাই গ্রুপে আমি যখন পাঠাবো না, তখন কিন্তু আমাকে স্টেপটা দেখাতে হবে। একান্তই যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে একদমই পাবে না সেগুলো পাঠাবে, কারণ স্টেপ গুলো ভেঙে তার শর্টটা কিভাবে করবো সেইটা লিখে লিখে তো পাঠাতে হবে। কারণ আমি তো এতগুলো স্টেপ করতে পারবো না, তোমাদের তো এইভাবেই দেখাবো, সেটা যখন বলতে পারবো না আমাকে পাশে লিখে লিখে করতে হবে। একান্তই যদি আটকে না যায় তাহলে পাঠাবে, আর না হলে পরের দিনের কোশ্চেনের ইসের মধ্যে করবে। আমি পরের দিনের ক্লাসটা 6:30 দিয়ে রাখছি, কেন হয় না 1 ঘন্টায়? হ্যাঁ স্যার। অসুবিধা হবে 6:30 দিয়ে করতে? যাদেরও ক্লাস আছে, আমাদের ক্লাস 4টে থেকে 4:30-র মধ্যে সব জায়গা শেষ হয়ে যায়। ডানলাভের হয় 4:30, আর এমনি জায়গা হয় 4টে, মানে 2 ঘন্টা সময় পাবেই। এই 4:30 দিয়ে, এই 6:30 দিয়ে করলে তাহলে আমি 1.5 ঘন্টা পাই হাতে। হ্যাঁ স্যার 6:30 করে দিন। ঠিক আছে, পরের দিন 6:30 থেকেই হবে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, আজকে গুড নাইট। থ্যাংক ইউ স্যার। এখানে কি জয়েন করবেন রজত স্যার?